সমঝোতা প্রচেষ্টার মধ্যেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে বাকযুদ্ধ। সাময়িক যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তি ফিরলেও স্থায়ী শান্তি চুক্তি না হলে আবারও যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এমন আশঙ্কা রয়েই গেছে। চুক্তির জন্য দুই পক্ষই দফায় দফায় প্রস্তাব দিলেও এখনো দেখা নেই সফলতার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মিটছে না পক্ষগুলোর। ইরান অস্বীকৃতি জানানো সত্ত্বেও যেভাবেই হোক ইরানের ইউরেনিয়াম ছিনিয়ে আনবে যুক্তরাষ্ট্র। এছাড়া হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে টোল আদায় কিছুতেই গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেছেন ট্রাম্প। পাশাপাশি জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞার কারণে ইরান বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও জানান তিনি। আমরা টোল চাই না, এটি একটি আন্তর্জাতিক জলপথ। হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা। আপনারা জানেন আমাদের নৌ অবরোধ শতভাগ কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেয়ালের মতো। যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না। এখন আমরা আলোচনা করছি, দেখা যাক কি হয়। একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় দ্রুতই একটি সমঝোতা চুক্তি করতে পারে তেহরান ও ওয়াশিংটন। বৃহস্পতিবার পাকিস্তানি কর্মকর্তারা ইরান সফরে যাওয়ার পর এমন আশা ব্যক্ত করেন রুবিও। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি এক নতুন নির্দেশ জারি করেছেন। তাতে তিনি স্পষ্ট করেছেন যে কোনো অবস্থাতেই ইরানের উচ্চ মাত্রার পরিশোধিত ইউরেনিয়াম অন্য দেশের হাতে তুলে দেয়া হবে না। ধারণা করা হয় ইরানের কাছে 400 কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যা দিয়ে অন্তত 1 ডজন পারমাণবিক বোমা তৈরি করা যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা হবে, হিজবুল্লাহ হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ না করা হবে এবং ইরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা শেষ না করা হবে, ততক্ষণ তিনি যুদ্ধ বন্ধ করবেন না। সৃষ্টি ঘটক, ৭১।